সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর কোষে দেখি 24-এর অঙ্কগুলো। কোন কোন অঙ্কগুলো করব তোমরা এইখানে ভালো করে দেখো। আজকে আমরা কিন্তু করব 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ এবং 11-এর দাগের অঙ্কগুলো, ঠিক আছে। আর আগের ভিডিওতে আমরা কি আলোচনা করেছিলাম? আগের ভিডিওতে কিন্তু আমরা এই চ্যাপ্টারের পুরো কনসেপ্ট আলোচনা করেছিলাম এবং সাথে সাথে আমরা করেছিলাম 1-এর দাগ থেকে 6-এর দাগের অঙ্কগুলো। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে দেখো, ডেসক্রিপশানের দেওয়া লিঙ্ক আর উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। আগে তোমরা পার্ট 1 দেখো, তারপরে কিন্তু পার্ট 2 অর্থাৎ আজকের ভিডিওটা দেখা স্টার্ট করো। আজকের প্রথমেই যদি এই ভিডিও দেখো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো আগে তোমরা পার্ট 1 দেখো, তারপরে পার্ট 2 দেখো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 7-এর দাগের অঙ্কতে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করব 7-এর দাগ থেকে। প্রচণ্ড ইম্পর্টেন্ট ভিডিও স্টার্ট করবার আগে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দিই, যেগুলো টেস্টের জন্য এবং মাধ্যমিকের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু খুব ভালো করে যেগুলো প্র্যাকটিস করবে, 3-এর দাগের 2, 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ এবং 4-এর দাগেরটা অবশ্যই বাদ চলে গেল, তাই জন্য বলে দিলাম। প্রচণ্ড ইম্পর্টেন্ট, আবারও বলছি 3 থেকে 9 পর্যন্ত প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দেখো আমরা প্রথমেই স্টার্ট করব 7-এর দাগ থেকে। তাহলে দেখো 7-এর দাগে এখান থেকে এতটা একটা অংশ, এটাকে আমরা বামপক্ষ বলবো এবং এইখান থেকে এতটা একটা অংশ, এটাকে আমরা ডান পক্ষ বলবো। তাহলে প্রথমেই আমরা বামপক্ষ বলে লেখা স্টার্ট করব, বামপক্ষ। এবং বামপক্ষতে দেখো কি লেখা রয়েছে, দেখবে লেখা রয়েছে কোসেক, মাথাতে স্কোয়ার 22 ডিগ্রি, তারপরে দেখবে লেখা রয়েছে কট, মাথাতে স্কোয়ার 68 ডিগ্রি। তুমি চাইলে যে কোনো ডিগ্রিকে চেঞ্জ করতে পারো, 68কেও চেঞ্জ করতে পারো, 22কেও চেঞ্জ করতে পারো। আমি ভাবো 68কে করছি। তাহলে দেখো 68কে আমি যদি দেখো চেঞ্জ করি, তাহলে কোসেক স্কোয়ার 22টা যেমন আছে তেমন লিখবো, 68কে চেঞ্জ করব। তাহলে আমি এইভাবে লিখছি কট স্কোয়ার। তাহলে তোমরা বলো 90 থেকে কত বিয়োগ করলে 68 হয়? 90 থেকে 22 বিয়োগ করলে, তাই না? 22 বিয়োগ করলে কি হয়? 68। এটা তো তোমরা বুঝেই গেছো আগের ভিডিওগুলো দেখে। তাহলে এবারে দেখো কি হবে, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি। এবারে তোমরা আমাকে বলো তো কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত? এই যে দেখো 6-এর দাগে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত? দেখো tan থিটা। তাহলে এখানে আমরা কি লিখবো? লিখবো কিন্তু tan স্কোয়ার, থিটার জায়গাতে আমি কত লিখবো? 22 ডিগ্রি, তাই না? বুঝতে পারলে তো? এইবারে খুব ভালো করে কিন্তু দেখো, এবারে দেখো এখানে দেখো কি লেখা রয়েছে, দেখো এইখানে দেখো লেখা রয়েছে কিন্তু কোসেক, ঠিক আছে। আর এখানে দেখো কি লেখা রয়েছে? tan। তাহলে তোমাদের এইগুলো আশা করি মনে রয়েছে। এই যে সাইন মানে কার উল্টো, সাইন মানে কি 1/কোসেক, মনে আছে তো? এইগুলো দেখবে আগের ভিডিওতেও দেখবে আমি সব লিখিয়ে দিয়েছিলাম। তারপরে তাহলে একইভাবে কোসেক মানে কার উল্টো হবে? কোসেক মানে কার উল্টো হবে? সাইনের উল্টো হবে, 1/সাইন। তারপরে এইগুলো মনে আছে। tan মানে কার উল্টো? tan মানে হলো কটের উল্টো, এই যে 1/কট। এগুলো তো তোমাদের খাতায় আশা করি লেখাই আছে। তাহলে দেখো কোসেক মানে আমরা কি লিখতে পারি? 1/সাইন। কোসেক মানে কি? সাইনের উল্টো। তাহলে আমরা লিখতে পারি কি? কোসেক মানে হলো 1/সাইন। তাহলে আমি দেখো এখানে কি লিখছি? সাইনের স্কোয়ার, তারপরে কি লিখবো? 22 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো এখানে দেখো লেখা রয়েছে tan, দেখতে পেয়েছো? দেখো এখানে লেখা রয়েছে tan। তাহলে এই সূত্রটা তো তোমরা সবাই জানো যে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু কি? tan থিটা সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। এটা তোমাদের আশা করি মনে রয়েছে। আবার একইভাবে কিন্তু উল্টোটাও মনে আছে তো, যে কস থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? tan থিটা। তাহলে চলো ট্যানের জায়গাতে আমরা কত লিখবো? এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন দেবো। ট্যানের জায়গাতে আমি কি লিখবো? সাইন। তাহলে আমরা কি লিখবো? সাইন বাই কি লিখবো? কজ। তাহলে এখানে যেমন স্কোয়ার আছে দেবো, 22 ডিগ্রিগুলো যেমন আছে আমরা এখানে দিতে থাকবো। তাহলে দেখো এখানে কি কি কেটে যাবে, দেখো নিচে দেখো সাইন স্কোয়ার 22 ডিগ্রি, এখানে দেখো সাইন স্কোয়ার 22 ডিগ্রি কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি? ওপরে 1 আর নিচে দেখো এখানে পড়ে কি থাকছে? পড়ে থাকছে কজ স্কোয়ার 22 ডিগ্রি। এবার তোমরা আমাকে বলো তো কজের উল্টো কি হয়? মনে আছে কজের উল্টো কি হয়? কজের উল্টো হলো কিন্তু সেক, মনে রাখবে। কজের উল্টো হয় সেক। তার মানে আমরা কি লিখতে পারি? কজ মানে কি? 1/সেক থিটা। আবার একইভাবে সেক থিটা মানে আমরা কি লিখতে পারি? সেক আর কজ তো উল্টো, তাহলে আমরা কি লিখতে পারি? 1/কস থিটা, তাই না? এইভাবে আমরা লিখতে পারি। তাহলে তোমরাই আমাকে বলো তো, তাহলে 1/কস থিটা মানে আমি কি লিখবো? কজের উল্টো কি? সেক। তাহলে 1/কজ মানে আমি কি লিখবো? লিখবো কিন্তু সেক।
আর মাথায় যেরকম স্কোয়ার আছে দেবো, 22 ডিগ্রি যেমন আছে দেবো। তাহলে এইটা হলো আমাদের কি বাম পক্ষ। চলো এবারে আমরা কি করব, এবারে আমরা করব কিন্তু ডান পক্ষ। ঠিক আছে, আমি ডান পক্ষটাকে এখানটাতেই করছি। দেখো ডান পক্ষতে, তো দেখো ডান পক্ষটাকে আমি এখান থেকেই করছি। দেখি ডান পক্ষতে কি লেখা আছে। দেখো ডান পক্ষতে যেটা লেখা আছে, এই যে দেখো পুরো একদম এইখান থেকে এতটা দেখে দেখে আমি টুকে দিই। দেখো লেখা রয়েছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস, আবার দেখো লেখা রয়েছে সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার কত লেখা রয়েছে 68 ডিগ্রি। এবারে আমি যেহেতু এইখানে কি করেছি 68টাকে চেঞ্জ করেছি বাম দিকে, তাহলে ডান দিকেও ঠিক ওই একই করবো, 68টাকে চেঞ্জ করব। আমি এখান থেকে করছি। হ্যাঁ, তাহলে দেখো সাইন স্কোয়ার 22 ডিগ্রি যেমন আছে 68কে চেঞ্জ করব। তাহলে আমি কি লিখবো, সাইন স্কোয়ার, তাহলে কি লিখবো 90 ডিগ্রি মাইনাস কত, তাহলে 90 থেকে কত বিয়োগ করলে 68 হবে, আমরা জানি 22 বিয়োগ করলে। আবার তোমরা দেখো এখানে দেখো লেখা রয়েছে কট, তাহলে তোমরাই আমাকে বলো যে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করব, 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করব যার ফলে 68 হবে। তোমরা জানোই সবাই 90 থেকে আমরা যদি 22 বিয়োগ করি পেয়ে যাব কি 68, তাই না? তাহলে দেখো সাইন স্কোয়ার 22 ডিগ্রি যেমন আছে থাক। আচ্ছা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে, এক্ষুনি আমি এখানে মুছে দিয়েছি, দেখবে লেখা আছে কস থিটা, কস স্কোয়ার থিটার জায়গায় কত লিখবো 22 ডিগ্রি। আবার দেখো কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে, এই দেখো এখানেই লেখা রয়েছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো কি টেন থিটা। তাহলে আমরা এখানে কি লিখবো, টেন স্কোয়ার থিটার জায়গায় লিখবো কি 22 ডিগ্রি। এইবারে এই সূত্রটা কি তোমাদের মনে আছে, এখান থেকে এতটা দেখো তো চিনতে পারছো কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু কত হয় 1 হয়, প্লাস এবারে দেখো এখানে কি লেখা রয়েছে টেন স্কোয়ার 22 ডিগ্রি। এইবারে খুব ভালো করে দেখবে এই সূত্রটা তোমাদের মনে আছে কি না, খুব ভালো করে কিন্তু দেখো এই সূত্রটা কি মনে আছে, যে যেখানে দেখবে লেখা ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজুকাল টু 1। তাহলে এইখান থেকে খুব ভালো করে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটাকে এই সাইডে পাঠালে কি হবে প্লাস টেন স্কোয়ার থিটা, মনে পড়ছে? তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইজুকাল টু কত সেক স্কোয়ার থিটা। তাহলে আমিও এখানে লিখতে পারি 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইজুকাল টু কত সেক স্কোয়ার থিটার জায়গায় লিখবো কি 22 ডিগ্রি। দেখো দুটো অ্যান্সারই একই এলো না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজুকাল টু রাইট হ্যান্ড সাইড, পাশে আমরা লিখবো কি প্রুভড বলে। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ, এই আমাদের হয়ে গেল কিন্তু 7-এর দাগে। চলে যাবো এবারে 8-এর দাগে। তো দেখো এবারে আমরা নেক্সট ইম্পর্ট্যান্ট অঙ্কটায় চলে যাব 8-এর দাগে, যেখানে দেখবে বলে দিয়েছে পি আর কিউ দুটো পূরক কোণ 90 ডিগ্রি, তাই জন্য ওদের মানটা তো বলে দিয়েছে। এই রুটের মধ্যে যে অংশটা রয়েছে সেটা আমাদেরকে সলভ করতে হবে, করে আমাদের উত্তর আনতে হবে কত এইটা। তাহলে চলো আমরা আগে এই অঙ্কটাকে টুকে ফেলি। তো দেখো কি লেখা রয়েছে, প্রথমেই দেখবে লেখা রয়েছে সাইন পি বাই দেখবে লেখা রয়েছে কজ কিউ, তাই তো এরকম লেখা আছে। মাইনাস দিয়ে দেখবে লেখা রয়েছে সাইন পি, তারপরে দেখবে লেখা রয়েছে কজ কিউ। এবারে পুরোটার মাথায় আমরা দেবো কি একটা রুট। অ্যান্সারে কি আনতে হবে খুব ভালো করে দেখবে, অ্যান্সারে কিন্তু কজ পি আনতে হবে, পি আনতে হবে, মানে পিটাকে কিন্তু চেঞ্জ করলে চলবে না, কারণ ওটা উত্তরে থাকবে, তাই জন্য আমরা পিটাকে চেঞ্জ করব না। কাকে চেঞ্জ করব, কিউকে চেঞ্জ করব। চলো কিউকে চেঞ্জ করি। তাহলে কিউকে যদি আমি চেঞ্জ করি তাহলে কি হবে, রুটটা তো নয় পরে দেবো, আগে চেঞ্জটা করে ফেলি। দেখো তাহলে দেখো সাইন পি যেমন আছে থাক, কস যেমন আছে, কিউকে চেঞ্জ করব। তাহলে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে আমার কিউ হবে, 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে কিউ হবে, পি বিয়োগ করলে কিউ হবে। ঠিক আছে, তাই না? তাহলে আমি দেখো কিউকে তো চেঞ্জ করতে চাইছি, তাহলে দেখো 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে হবে কিউ, পি বিয়োগ করলে মাইনাস। আবার দেখো সাইন পি যেমন আছে, কিউকে চেঞ্জ করবে এই কিউটাকে, তাহলে আমি কি লিখবো কজ 90 ডিগ্রি, 90 থেকে কত বিয়োগ করব আমরা পিকে বিয়োগ করব, তাই না? তবেই তো পেয়ে যাব। তাহলে এই মোটামুটি হলো। এবার আমি রুটটাকে দিয়ে দিই পুরো এতটার মাথায়।
চলো এবারে ব্যাপারটা কি দাঁড়ায় দেখি তো। আবার একইভাবে দেখো সাইন পি ওপরে যেমন আছে লিখি আমরা এখানে সাইন পি। আচ্ছা কস 90 ডিগ্রি মাইনাস পি সমান সমান কত হবে, এই দেখো 2 নম্বরে দেওয়াই আছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কী হবে সাইন থিটা। তাহলে আবার দেখো আমি এখানে কি লিখবো সাইন থিটার জায়গাতে কি লিখবো পি লিখবো, বোঝা গেল, মাইনাস এখানে দেখো কি লেখা রয়েছে সাইন পি। আচ্ছা তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে কস। আচ্ছা তোমরাই এবারে বলো কস 90 ডিগ্রি মাইনাস পি মানে কত হবে, এই যে কস 90 ডিগ্রি মাইনাস পি মানে হবে কি সাইন থিটা। তাহলে আমরা কি এখানে কি লিখবো, লিখবো কিন্তু সাইন থিটা, সাইন থিটার জায়গায় কি লিখবো পি। এখানে কোনো চিহ্ন নেই মানে এটা হলো গুণ চিহ্ন, ঠিক আছে। তাহলে এখানে কাটাকুটি কি যাবে, এই দেখো সাইন পি যদি কেটেও যায় তাহলে এখানে থাকছে কি রুট যেমন আছে কেটে গেল মানে এক রইল। সাইন আর সাইনকে আমি যদি গুণ করি তাহলে এখানে হবে এটা কত সাইন স্কোয়ার পি, বোঝা গেল। এইবারে এই সূত্রটা মনে করো, তোমরা তো সবাই জানো এই সূত্রটা, সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজুকাল টু কত 1, মনে আছে তো সূত্রটা। এইবারে খুব ভালো করে দেখো এইটা যেমন আছে থাক, কজ স্কোয়ার থিটা যেমন আছে থাক, সাইন স্কোয়ার থিটাকে আমি যদি সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাই তাহলে হবে কি মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইবারে আমি যদি এই স্কোয়ারটাকে এই সাইডে আনি তাহলে কত হবে কজ, তাহলে রুট হয়ে যাবে তাই না, 1 মাইনাস কী হবে সাইন স্কোয়ার থিটা। এই একই জিনিস দেখো এইখানে আমি যেটা লিখলাম ওই একই জিনিস দেখো এইখানে রয়েছে 1 মাইনাস সাইন স্কোয়ার, শুধু থিটার জায়গায় পি রয়েছে। তাহলে ইজুগাল টু আমরা কত বসাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মাথায় রুট যদি থাকে তাহলে ইজুগাল টু আমরা কত বসাবো কজ, শুধু থিটার জায়গায় বসাবো পি, ব্যাস হয়ে গেল অঙ্ক শেষ। এটাই দেখো এখানে উত্তর বলে দিয়েছে। তাহলে এখানে আমরা লিখবো কি প্রমাণিত, ঠিক আছে, এখানে আমরা লিখবো কি প্রমাণিত, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের 8 দাগেরটা শেষ, চলে যাব 9 দাগে। তো দেখো এবারে আমরা চলে আসবো কত দাগে 9 দাগে। তাহলে দেখো 9 দাগে বলে দিয়েছে এখান থেকে এতটা আমাদের সলভ করতে হবে, করে অ্যান্সার এইটা আসছে কিনা দেখতে হবে। তাহলে দেখো আমি আগে অঙ্কটাকে টুকে ফেলি। তাহলে দেখো বলেছে কট 12 ডিগ্রি, তারপরে দেখবে লেখা রয়েছে কট 38 ডিগ্রি, তারপরে দেখবে লেখা রয়েছে কট 52 ডিগ্রি, তারপরে দেখবে লেখা রয়েছে কট 78 ডিগ্রি এবং লাস্টে দেখবে লেখা রয়েছে কট কি 60 ডিগ্রি, তাই না। এবারে এতগুলো ডিগ্রির মধ্যে একটার মান কিন্তু আমরা জানি, তোমরা অঙ্ক বইয়ের 299 পৃষ্ঠায় দেখেছো। তাছাড়া আমি তোমাদেরকে যখন ছক করিয়েছিলাম তোমরা সবাই জানো কট 60 ডিগ্রির মান কত হয় 1/√3, তাই তো। আচ্ছা এখানে দেখো অনেকগুলো ডিগ্রি আছে, তো আমি চেঞ্জ করব কোনটাকে, 52টাকে করব আর 78টাকে করব, লাস্টের দুটোকে করব। তোমরা যদি চাও প্রথম দুটোকেও কিন্তু করতে পারো, ঠিক আছে। আর এইটাকে চেঞ্জ করবার দরকার নেই, কারণ এর মান আমরা সবাই জানি, এর মান আমরা কি জানি 1/√3 জানি তো। তাহলে চেঞ্জ করব এইটাকে আর এইটাকে। তাহলে দেখো আমি এখানে লিখছি দেখো কট 12 ডিগ্রি যেমন আছে, আবার দেখো লেখা রয়েছে কট 38 ডিগ্রি যেমন আছে। এবারে দেখো 52কে চেঞ্জ করব। তাহলে তোমরাই আমাকে বলো তো 90 থেকে কত বিয়োগ করলে 52 হয়, তোমরা আমাকে বলবে 90 থেকে কত বিয়োগ করলে 52 হয়। 90 থেকে কিন্তু 38 বিয়োগ করলে 52 হয়, তাই না। 90 থেকে 38 বিয়োগ করলে 52 হয়, বোঝা গেল। আবার দেখো এখানে দেখো লেখা রয়েছে কট, এবারে তোমরা আমাকে বলো তো 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 78 হয়, কত বিয়োগ করলে 78 হয়। মনে রাখবে এইখানেই দেখবে দিয়ে দেওয়া আছে 12 বিয়োগ করলে 78 হয়। আর এই কট 60-র মান দেখো আমি এখানে লিখে দিয়েছি, তাই না। তাহলে তোমরা আমাকে এবারে বলো কট এখানে দেখো রয়েছে 12 ডিগ্রি, আবার দেখো কট এখানে দেখো কত রয়েছে 38 ডিগ্রি। তাহলে এবারে তোমরা এটা বলো কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে, এইখানেই দেখে নাও কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো tan থিটা। তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় আমরা কি লিখবো tan, থিটার জায়গাতে কি লিখবো 38, বোঝা গেল। আবার এখানে দেখো কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত লিখবো, এই দেখো কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan থিটা। তাহলে আবার আমরা লিখবো কি tan, থিটার জায়গায় কত লিখবো 12 ডিগ্রি, বোঝা গেল। আর এখানে দেখো কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, এই পয়েন্ট মানে কি গুণ চিহ্ন। তাহলে এটা যেমন আছে আমি গুণ চিহ্ন দিয়ে লিখলাম। এইবারে দেখো এখানে কট এখানে কট, তাহলে এই ট্যানগুলোকে না আমি কটে পরিণত করব, ঠিক আছে। আবার চাইলে তোমরা এই কটগুলোকেও ট্যান করে নিতে পারো। তো আমি এই দিকটায় যেমন আছে থাক রাখছি, কট 38 যেমন আছে। তাহলে দেখো ট্যান মানে কার উল্টো, কটের উল্টো। তার মানে কি ট্যান মানে আমি কি লিখতে পারি 1/cot লিখতে পারি না, ট্যান মানে আমরা কি লিখতে পারি 1/cot। আবার একইভাবে দেখো tan 12 তাকে আমি কি লিখতে পারি 1/cot।
1/cot, ঠিক আছে, আর এটা যেমন আছে আছে। তাহলে তোমরাই আমাকে বলো, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, গুণ চিহ্ন। তাহলে দেখো cot 38 কেটে যাবে, cot 12 কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কি, এখানে 1 আর 1 গুণ করলে 1, এবং তার সঙ্গে 1/√3 গুণ করলে কত হবে, 1/√3। তাহলে এই হয়ে গেল অঙ্ক শেষ। এখানে দেখো এটাই দেখবে উত্তরে দেখবে বলে দিয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, প্রমাণিত, মিলে গেল যেহেতু, তাহলে আমরা এখানে কি লিখবো, প্রমাণিত, বোঝা গেল। চলো এবারে আমরা চলে যাব 10-এর দাগের অঙ্কে, নোট ডাউন করে নাও। তো দেখো এবারে আমরা করব 10-এর দাগের অঙ্কটা। আর 10-এর দাগের অঙ্কটা কিন্তু খুব ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করাবো, ঠিক আছে। তো 10-এর দাগের অঙ্কটা আগে কি বলেছে আমরা একটু দেখে নিই। দেখো 10-এর দাগের অঙ্কে বলে দিয়েছে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের AOB একটি ব্যাস এবং বৃত্তের ওপর C একটি বিন্দু। তারপরে দেখো বলে দিয়েছে এবং এবার A আর C, B এবং C এবং O এবং C কে যুক্ত করে দেখাই। তারপরে দেখবে 1, 2, 3 করে 3টে প্রশ্নের উত্তর কিন্তু জানতে চেয়েছে, মানে প্রমাণ করতে দিয়েছে 3টে প্রশ্নের উত্তর। তো আমি এখানে একটা লিখেছি, একটা কমপ্লিট করব, তারপর 2 নম্বরে যাব, তারপরে ওটা কমপ্লিট হলে তারপরে 3 নম্বরে যাব। তো দেখো অঙ্ক স্টার্ট করবার আগে তোমাদেরকে একটা বেসিক ধারণা আমি তোমাদেরকে একটু দিয়ে দিই। তো তোমরা তো এটা সবাই জানো, তবু আমি বলছি, ভাবো এই হলো একটা সমকোণী ত্রিভুজ, তোমরা সবাই জানো সমকোণী ত্রিভুজের এই কোণটাকে আমরা কি বলি, 90 ডিগ্রি, অর্থাৎ কি, সমকোণ। আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণ দুটোর মান কত, অর্থাৎ আমি যদি এ আর এই জায়গাটাতে নাম দিই বি আর এই জায়গাটাতে নাম দিই সি, তাহলে তোমরা বলো এই যে বি আর এই যে এ, এই দুটো কোণের মান কত হয়, এই দুটো কোণ টোটাল দুটো মিলিয়ে হয় কত, 90 ডিগ্রি। মনে রাখবে দুটো মিলিয়ে হয় 90 ডিগ্রি। মানে ভাবো বি কোণের মান হতে পারে 50 ডিগ্রি আর এ কোণের মান ভাবো হতে পারে 40 ডিগ্রি, তাই না, এরকম হতেই পারে। দুটো মিলিয়ে কি হলো, এই যে এইটার এটা মিলিয়ে হলো 90, অর্থাৎ এ আর বি কি হলো, পূরক কোণ মানে আগের ভিডিওতেই তোমাদেরকে আমি বলেছি দুটো কোণের যোগফলকে বলা হয় পূরক কোণ, এরা দুজন পূরক কোণ। কিন্তু সি কিন্তু পূরক কোণ নয়, সি কি, সমকোণ। এইবারে দেখো আমরা যদি এরকমভাবে জিনিসটাকে লিখি, ভাবো কোনো একটা জায়গায় ভাবো আমি লিখছি সাইন, ঠিক আছে। এইবারে সাইনের পাশে আমি ভাবো লিখলাম 50 ডিগ্রি, ঠিক আছে, সাইনের পাশে লিখলাম আমি 50 ডিগ্রি, অর্থাৎ 50 ডিগ্রি মানে কি, এই যে এই কোণটার পরিপ্রেক্ষিতে সাইন মানে তো তোমরা সবাই জানো, সাইন মানে তোমরা জানো সবাই লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, এরকম ব্যাপার আর কি। এইবারে এই সাইন 50টাকে ভাবো আমি চেঞ্জ করতে চাইছি, সাইন 50কে চেঞ্জ করতে চাইছি, চেঞ্জ করে কোথায় নিয়ে যেতে চাইছি, 40-এ, ঠিক আছে। সর্বদা মনে রাখবে কিন্তু 50 থেকে 40-এ যাওয়া যায়, 40 থেকে 50-এ যাওয়া যায়, অর্থাৎ পূরক কোণগুলোকে নিজেদের মধ্যে চেঞ্জ করা যায়, সমকোণকে কিন্তু চেঞ্জের মধ্যে আনা যাবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে সাইন 50কে আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হয়, তোমরা সবাই জানো সাইন লিখতে হয়, তারপরে 50কে আমি কিভাবে লিখবো, 90 ডিগ্রি বিয়োগ কত লিখবো, এই পূরক কোণটাকে চেঞ্জ করতে হলে এই পূরক কোণটাকে লিখতে হবে, তাই না, এই পূরক কোণটাকে লিখতে হবে। তাহলে আমরা পেয়ে যাব সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, এই যে তোমরা তো জানোই সবাই কস থিটা, তাই না। তাহলে থিটার জায়গায় আমি লিখবো 40। তাহলে আমরা কি করলাম, 50 ডিগ্রিটাকে 40 ডিগ্রিতে ট্রান্সফার করে নিলাম, তাই না, বোঝা গেল। এইবারে দেখো যদি কোণের মানগুলো বলে দেওয়া না থাকতো, ভাবো এখানে 40ও বলে দেওয়া নেই, 50ও বলে দেওয়া নেই, তাহলে আমি কীরকমভাবে করব, তাহলে আমি যদি লিখে করি তাহলে কেমন হবে, ভাবো 50-এর নাম কি ছিল, কোণ বি, তাই তো। আমি যদি আবার এখানে লিখি তাহলে দেখো সাইন, আবার দেখো আমি লিখছি 50-এর নাম কি ছিল, বি, অর্থাৎ কোণ এ বি সি, আমি এরকমভাবে লিখবো এ বি সি। ঠিক আগের বারে আমি যেরকম বলেছিলাম না, এই 50টাকে কনভার্ট করব, রূপান্তরিত করব এই যে এই কোণটাতে, ঠিক যেরকমভাবে করেছিলাম, ঠিক একইভাবে আমি যদি এতে রূপান্তরিত করতে চাই তাহলে আমি এবারে কি করব, ঠিক আগের বারে যেরকম করেছিলাম, তাহলে 90 ডিগ্রি মাইনাস কি করব বলো, আমি এই যে বি কোণটাকে চেঞ্জ করতে চাই, যেমন এখানে বি এর মান আগে কত ছিল, 50, আর এখানে কত ছিল, 40। আমি যখন 50টাকে চেঞ্জ করতে চেয়েছিলাম তখন আমি কি করেছিলাম, 90 ডিগ্রি বিয়োগ 40 করেছিলাম।
এবারে যদি এইগুলো মাপ দেওয়া না থাকে 40, 50 এগুলোর মাপ দেওয়া না থাকে তাহলে আমি কীরকমভাবে করব 90 ডিগ্রি মাইনাস, তাহলে এবার আমি কি করব বি কোণটাকে পরিণত করব এতে। তাহলে আমি কি লিখব বিয়োগ, যেমন এখানে 40 করেছিলাম 40-এর নামটা কি এ, তাহলে আমরা লিখব সি এ বি। তাহলে আমরা কি লিখব সি এ বি। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস সি এ বি করলে কি হবে কজ কোণ সি এ বি। বুঝতে পারলে তো? এই অঙ্কটাও ঠিক সেরকম, আমাদের যে অঙ্কটা 10-এর দাগে দিয়েছে দেখো কোনো নাম্বার দেয়নি, কোনো নাম্বার দেয়নি যে 40 ডিগ্রি 50 ডিগ্রি কিচ্ছু বলে দেয়নি। তো আমাদেরকে এইভাবে করতে হবে, ঠিক আছে? নাম্বার যখন বলে দেবে না তখন কোণের নাম লিখে লিখে কি করতে হবে বিটাকে এতে পরিণত করতে হবে, এটাকে ভাবো বিতে পরিণত করতে হবে, তখন কিন্তু করতে হবে। সেই জন্য আমি আগে থেকে জাস্ট একটু ধারণা দিয়ে দিলাম। এবার আমরা অঙ্কে চলে আসবো, আর বেশি কথা বাড়াবো না, এবার একদম ডাইরেক্ট আমরা অঙ্কে চলে আসি। তো দেখো অঙ্কতে প্রথমেই যেটা বলে দিয়েছে সেটা হলো একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে, তাই তো? ও কেন্দ্রীয় বৃত্ত আছে, তাহলে আমি একটা বেশ বড় করে আমি একটা বৃত্তকে আঁকি, ঠিক আছে? একটা ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, যার কেন্দ্রটা হলো কি ও বলে। তারপরে দেখো কি বলে দেওয়া রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি একটা ব্যাস। ব্যাস মানে তো তোমরা সবাই জানো, এই যে এই লাইনটা হলো ব্যাস। ব্যাসের নাম বলেছে এ ও বি, মানে এটা হলো এ, এইটা হলো কি ও, আর এই জায়গাটা কি বি, এ ও বি। এইবারে কি বলে দিয়েছে ব্যাস বৃত্তের ওপর সি একটি বিন্দু, তাহলে এই হলো বৃত্তের ওপরে সি একটা বিন্দু, বোঝা গেল তো? তারপরে কি বলে দিয়েছে, বলে দিয়েছে এ কমা সি বি কমা সি কে যুক্ত করে দেখাই, আর মাঝখানে এখানে বলেছে ও আর সি এদেরকে যুক্ত করে দেখাই। তাহলে দেখো বলে দিয়েছে এ আর সি কে যুক্ত করব, সরি দাগটা ভুল হয়ে গেল, এই দেখো এ আর সি কে যুক্ত করলাম, তারপরে সি আর বি কে যুক্ত করলাম, ঠিক আছে? তারপরে দেখো বলে দিয়েছে ও আর সি কে যুক্ত করতে, মানে এই যে ও আর সি কে মানে ও থেকে সি কে যুক্ত করতে। এটা আমি 2 মিনিট পরে করছি, একটু পরে করছি, ঠিক আছে? তাহলে যুক্ত করে দেখাই এবং তারপরে 1 নম্বরে এইটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এইবারে একটা কথা কিন্তু তোমরা দেখবে, দেখো এইখানে এই যে সি কোণটা রয়েছে না, এই কোণটাকে আমরা কি বলি বলো তো? এই কোণটাকে আমরা বলি কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। কেন বললাম? দেখো অর্ধবৃত্ত দেখতে কেমন হয় বলো তো? এরকম অর্ধবৃত্ত দেখতে হয় এরকম, ঠিক আছে? এবার অর্ধবৃত্তের মধ্যে যদি একটা ত্রিভুজ তৈরি হয় তাহলে এইখানে এই যে কোণটা তৈরি হয় না, এটাকে আমরা কি বলি অর্ধবৃত্তস্থ কোণ। এখানেও কিন্তু একটা অর্ধবৃত্ত আছে, একটু খেয়াল করে দেখো, যদি নিচের এই পোর্শনটা না থাকতো, শুধু এইটুকুনি অংশ থাকতো, শুধু জাস্ট এইটুকুনি অংশ, তাহলে একটা অর্ধবৃত্ত হচ্ছে না দেখতে? ভাবো নিচের এই পোর্শনটা নেই, দেখো এই এ থেকে এই বি পর্যন্ত নেই, তাহলে এটা একটা অর্ধবৃত্ত। আর এই কোণটার মান কত? এই কোণটার মান হলো কিন্তু 90 ডিগ্রি, মনে রাখবে এই কোণটার মান হলো 90 ডিগ্রি। এবারে তোমরা আমাকে বলো, যে ত্রিভুজের একটা কোণের মান হয় 90 ডিগ্রি সেই ত্রিভুজকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি না এ বি আর সি, সেটা হলো কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আশা করি তোমরা এতদূর বুঝতে পেরেছো। তাহলে ঠিক যতটুকুনি বললাম ততটুকুনিকে আমি লিখবো, আমি বলবো একটু একটু করে আর লিখবো কিন্তু একটু একটু করে, ঠিক আছে? প্রথমে আমি কি বললাম, এই কোণটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? তাহলে আমরা এখানে এবারে লিখবো, দেখো কি লিখবো, কোণ, এই কোণটার নাম কি সি, এ সি বি। তাহলে আমরা লিখবো কোণ এ সি বি হলো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? তাহলে আমি দেখো কি লিখলাম, এসিবি হলো একটা অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? যার মান অর্ধবৃত্তস্থ কোণ, যার মান কত? যার মান হলো 90 ডিগ্রি, বোঝা গেল? অর্থাৎ কোণ এসিবির মান হলো কত? 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এতদূর তোমরা আশা করি বুঝতে পারলে। এইবারে যে ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি মানে সমকোণ, তাহলে সেই ত্রিভুজের, খুব ভালো করে দেখবে, সেই ত্রিভুজের এই দুটো কোণ কত হবে? এই দুটো কোণ এ একাই, সি হলো একাই 90, তাহলে এই যে এ, দেখো এই যে এ আর বি দুজন মিলে কত হবে তোমরা বলো? এ আর বি দুজন মিলে হবে 90। তাহলে দুটো কোণ মিলে যদি 90 হয় তাহলে এই দুটো কোণকে আমরা কি বলবো? এই এ আর বি কে আমরা কি বলবো? পূরক কোণ বলবো, তাই না?
তাহলে আমরা দেখতে পেলাম যে এ কোণটা আর বি কোণটা হলো কি পূরক কোণ। তাহলে আমরা এখানে দেখো লিখবো যে এই কোণটার নাম কি এ, তার মানে পুরো নামটা হলো সি এ বি। তাহলে দেখো আমি এখানে লিখবো কি সি এ বি যোগ বি, এই কোণটার নাম হলো বি, তাহলে এ বি সি। ঠিক আছে, এ বি আর সি দুজন মিলে হলো 90 ডিগ্রি। তাহলে যে দুটো কোণ মিলে হয় 90 সেই দুটোকে আমরা কি বলি? পূরক। মনে রাখবে কিন্তু এরা দুজন হলো পূরক। ঠিক আছে, মনে থাকবে তো? এরা দুজন হলো কি পূরক। আমি আবার এখানেও দরকার হয় লিখে রাখছি, এ আর বি দুজন মিলে হলো, এ আর বি দুজন মিলে হলো কি পূরক, কারণ এরা দুজনের মান হলো কত? 90 ডিগ্রি। মনে থাকবে? চলো এইবারে আমরা কি করব, এইবারে আমরা এইখান থেকে না যে বলে দিয়েছিল দেখো ও আর সি কে যুক্ত করতে, তো চলো ও আর সি কে আমরা যুক্ত করে দিই। তো আমি এই 90টাকে এখান থেকে মুছে দিচ্ছি, দিয়ে দেখো এই যে এই জায়গাটাকে আমি যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, আর মনে রাখবে এই টোটাল কোণটা কত ছিল? এই পুরো টোটাল কোণটা ছিল কিন্তু 90, এই সিটা। ঠিক আছে, এবারে এখান থেকে আমি ও আর সিকে যুক্ত করে দিলাম। এবারে ও আর সিকে যুক্ত করবার ফলে দেখো দুটো ত্রিভুজ পাওয়া গেল, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। দুটো ত্রিভুজ কেমন ত্রিভুজ দেখেই দেখো বুঝতে পারছো, পুরো সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই কোণটা কি হয়? 90 ডিগ্রি। এই যে এই ত্রিভুজটার এই কোণটা কি হবে? 90 ডিগ্রি। ঠিক আছে, 90। আবার এই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। বুঝতে পারলে তো? তাহলে আমরা এখানে দুটো ত্রিভুজ পেলাম। কি কি ত্রিভুজ পেলাম? একটা হলো এ ও সি, আরেকটা হলো এই যে বি ও সি। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি কি পাচ্ছি? এই যে এই ত্রিভুজের, খুব ভালো করে দেখো, এই ত্রিভুজটার নাম হলো কি? এ ও সি। তাহলে দেখো ত্রিভুজ এ ও সি এর এই কোণটা হলো 90। এইবারে দেখো খুব ভালো করে দেখবে, এই তো ভাবো একটা বৃত্ত, বৃত্তের এইগুলোকে আমরা কি বলি? লাইনগুলোকে আমরা বলি কিন্তু ব্যাসার্ধ। এবারে প্রত্যেকটা ব্যাসার্ধের মাপ হয় কিন্তু সমান। ঠিক আছে, দেখো এই ব্যাসার্ধটার মাপ সমান, এই ব্যাসার্ধটার মাপ সমান। বোঝা গেল? তাহলে এইখানেও দেখো ব্যাসার্ধ কোণগুলো খুব ভালো করে দেখবে, এই ও থেকে বি পর্যন্ত এই লাইনটা হলো ব্যাসার্ধ। বোঝা গেল? আবার দেখো ও থেকে এ পর্যন্ত এই লাইনটা হলো ব্যাসার্ধ। আবার দেখো ও থেকে সি পর্যন্ত এই লাইনটা হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো লাইন হলো ব্যাসার্ধ। আর প্রত্যেকটা ব্যাসার্ধের মাপ কিন্তু হয় সমান। তাহলে দেখো এই যে ও থেকে বি এর মাপ একই, তাই তো? আবার ও থেকে সি এর মাপ একই। আবার দেখো এই জায়গাটা খুব ভালো করে দেখবে, এই দেখো ও থেকে সি এর মাপ একই, ও থেকে এ এর মাপ একই, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ও থেকে এ এর মাপ একই, আর ও থেকে সি এর মাপও কিন্তু একই। তাহলে এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা এ ও সি, সেই ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান, দুটো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্য, এই বাহুটা এই যে ও থেকে এ আর ও থেকে সি, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান যেহেতু, তাহলে তাকে আমরা কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের মনে রাখবে এই কোণটা আর এই কোণটার মান, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো কোণের মান কি হয় বলো তো? সমান হয়। বোঝা গেল তো? তাহলে আমরা যতটুকুনি বললাম আমি ঠিক ততটুকুনিকে দেখো আমি এখানে লিখবো। ঠিক আছে, তাহলে দেখো আমি লিখবো যেহেতু ত্রিভুজ, এই ছোট্ট ত্রিভুজটার নাম হলো কি? এ ও সি। ত্রিভুজ এ ও সি এর কোন দুটো বাহু সমান? দেখো এই যে এ থেকে ও পর্যন্ত সমান। ঠিক আছে, এ ও সমান সমান এই যে দেখো ও থেকে সি পর্যন্ত এই বাহুটা সমান। ঠিক আছে, ও সি। সুতরাং সুতরাং কোন দুটো কোণ সমান আমরা বলতে পারি? এই যে ও এ সি, এই কোণটা সমান ও এ সি, আর এই যে এই কোণটার নাম কি? এ সি ও। এ সি ও, এই দুটো কোণ কিন্তু সমান। আশা করি বুঝতে পারলে এই দুটো কোণ সমান। একইভাবে আমরা এবার এই ত্রিভুজটায় চলে যাই। এই ত্রিভুজটাতেও দেখো দুটো বাহু সমান। দেখো খুব ভালো করে দেখো, ও থেকে বি পর্যন্ত এই বাহুটা সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ তো, এটা একই বৃত্তের ব্যাসার্ধ তো, তাই না? আবার দেখো ও থেকে সি পর্যন্ত সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেল তো? তাহলে একইভাবে আবার আমরা কি লিখবো? যেহেতু ত্রিভুজ, এবার এই ত্রিভুজটার নাম কি? বি ও সি, তাই তো? ত্রিভুজ বি ও সি এর কোন দুটো বাহু সমান? একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু, পুরো কেন্দ্র থেকে এই যে বি পর্যন্ত ও বি, আর কি ও থেকে সি পর্যন্ত সমান ও সি। সুতরাং সুতরাং আমরা কি বলতে পারি? কোন দুটো কোণ এবারে সমান হবে? দেখো এইটা যদি 90 হয়, তাহলে এই দুটো মিলে তো হবে, এইটা আর এইটা মিলে কি হয়? 90 হবে।
তাহলে এইটা 45, এইটা 45, এই দুটো সমান। এই দুটো কোণ সমান। কেন সমান? কারণ এই দুটো বাহু সমান, এই যে ও বি আর ও সি সমান, তাই জন্য এই দুটো কোণও সমান। তাহলে এই কোণটার নাম কি? ও বি সি। এই কোণটার নাম হলো ও বি সি। তাহলে ও বি সি সমান সমান দেখো কি হবে? এই কোণটার নাম, এই কোণটার নাম হলো ও সি বি। ও সি বি। তাহলে আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো তো? আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো। এইটার উপর নির্ভর করে এবারে তিনটে যে প্রশ্ন বলে দিয়েছে সেই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু আমরা করব। ঠিক আছে, তিনটে প্রশ্নের উত্তর আমরা করব। চলো 1 নাম্বার প্রশ্নতে কি বলে দিয়েছে আমরা দেখি। 1 নাম্বার প্রশ্নতে দেখবে বলে দিয়েছে, এই যে দেখো 1 নাম্বার প্রশ্নতে দেখো লেখা রয়েছে tan, দেখো লেখা রয়েছে, আমি 1-এর দাগ দিচ্ছি, ঠিক আছে, দেখো আমি লিখছি tan, তারপরে দেখো কি লেখা রয়েছে, কোণ এ বি সি, এইটা বলে দিয়েছে। আর এইটা হলো কিন্তু উত্তর, ঠিক আছে, এটা হলো কিন্তু উত্তর। ঠিক আছে, দেখবো এইটা উত্তর আসছে কিনা। তাহলে দেখো প্রথমেই দেখো বলে দিয়েছে tan এ বি সি। এবারে যখনই কোনো কোণের মধ্যে এ বি সি বলবে তখনই আমরা কি করব বলো তো? দেখো ও থেকে সি পর্যন্ত দাগটাকে মুছে দেবো। কেন মুছে দেবো? কারণ এখানে কোথাও ও আছে, এখানে কোথাও ও আছে, নেই তো। যেহেতু নেই তাহলে আমি চলো ও থেকে এই সি পর্যন্ত দাগটাকে মুছে দেবো। ঠিক আছে, মুছে দেবো, তারপরে আমি তোমাদেরকে বলবো। তাহলে তোমরাই আমাকে বলো এবারে, দেখো আমি দাগটাকে এবার কেটে দিই ঠিকঠাক করে, ঠিক আছে। তাহলে এবার তোমরা আমাকে বলো কোণ, এখানে দেখো লেখা রয়েছে এ বি সি, তাহলে বি, বি এর কথা বলেছে, বি মানে হলো এই কোণটা। তাহলে তোমাদেরকে আমি যখন এই দাগটা কাটিনি তখন আমি তোমাদেরকে কি বলেছিলাম? এই কোণটা হলো 90 ডিগ্রি, কারণ এই কোণটারকে কি বলবো আমরা? অর্ধবৃত্তস্থ কোণ। এই কোণটার মান কত? 90 ডিগ্রি। এখানে মাঝখান থেকে কোনো দাগ নেই কিন্তু, হ্যাঁ, মাঝখান থেকে কোনো দাগ নেই, ঠিক আছে। এখানে একটা শুধু আমি, এখানে শুধু আমি একটাই ত্রিভুজ দেখতে পাচ্ছি, তার নাম হলো এ বি সি, যার এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা, এই যে এ আর বি এর মান কত? এ আর বি দুজন মিলে হলো 90, ঠিক আছে। এ আর বি দুজন মিলে হলো কত? 90, ঠিক আছে। আমি দেখো এরকমভাবে লিখছি, এ আর বি দুজন মিলে হলো কত? 90, মনে রাখবে, দুজনের যোগফল হলো 90। এবারে তাহলে আমি বিটাকে, দেখো এই কোণটার নাম হলো বি, বিটাকে আমি যদি এতে ট্রান্সফার করি তাহলে আমি কি করে করব? ভাবো আমি বিটাকে তুলে দিতে চাই, কোন বিটাকে তুলে দিতে চাই, তাহলে আমি কীরকমভাবে করব? তাহলে আমি লিখবো tan 90 ডিগ্রি মাইনাস, এবারে আমি বিটাকে চেঞ্জ করে এ করতে চাই। আমি তোমাদেরকেও শুরুতেই বলেছিলাম দুটো পূরক কোণকে কিন্তু নিজেদের মধ্যে চেঞ্জ করা যায়। আমি বিটাকে চেঞ্জ করতে চাই, এতে আনতে চাই, তাহলে আমি কিভাবে লিখবো? কোণ, এইটার নাম কি? বিএসি, এই কোণটার নাম হলো কি? বিএসি, ঠিক আছে। তাহলে তোমরাই এবারে বলো tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? এখানে দেখে বলো tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা। তাহলে চলো আমি এখানে কি লিখবো? কট থিটার জায়গাতে লিখবো কোণ বিএসি। বোঝা গেল? ক্লিয়ার? এত দূর বুঝতে না পারলে আমাকে কিন্তু বলবে তোমরা, ঠিক আছে। চলো এইবারে অ্যান্সারে কিন্তু জানতে চেয়েছে কট, আমরা কিন্তু কট পেয়ে গেছি, কিন্তু অ্যান্সারে কট এসিও বলেছে, আমি পেয়েছি বিএসি। তাহলে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে এবারে অ্যান্সারে, দেখো বলে দিয়েছে কি? কট এসিও। তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে কট, কিন্তু এসিও হয়নি, যেহেতু আবার দেখো এখানে ও রয়েছে, ও এর কথা যেই বলেছে তখনই আমরা আবার কি করবো বলো তো? এই যে এইটাকে যুক্ত করে দেবো, সি আর ওকে যুক্ত করে দেবো। বোঝা গেল? যেই বলবে সি আর ওকে যুক্ত করে দেবো, কারণ এখানে আবার ও এর কথা বলেছে। এইবারে আবার দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেল, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। এবারে দেখো এইখানে কি লেখা রয়েছে? বিএসি। বিএসি মানে কোন কোণটা? বিএসি মানে হলো এই যে এই কোণটা। তাহলে এই কোণটারও যা মান খুব ভালো করে দেখবে, আমি যদি শুধু এই ত্রিভুজটার কথা বলি, এই ত্রিভুজটার কথা, অর্থাৎ এই যে আমি শুধু যদি যে এই ত্রিভুজটার কথাই বলি, শুধু এই ত্রিভুজটা, তাহলে আমি তোমাদেরকে একটু আগেই বলেছি এই কোণটারও যা মান হবে এই কোণটারও কিন্তু ঠিক তাই মান হবে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে শুধু এই কোণটারও কিন্তু এই একই মান হবে, দেখবে বলেছিলাম তো। এইটা হলো 90 আর এই দুটো হলো কত? 45 45 করে। তাহলে এই কোণটার যা মান এই কোণটার তাই মান। তাহলে আমি এ, এখানে লেখা রয়েছে এ, তাহলে আমি এ এর জায়গায় এবারে এই কোণটার নাম লিখবো, তাই না? সি এর নাম লিখবো, কি নাম লিখবো? এ সি ও। তাহলে আমি এখানে এবার কি লিখবো? কট, কি লিখবো? এ সি ও। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। আর দেখবে এটাই কিন্তু উত্তরে দেখবে দেওয়া আছে, কট কোণ এ সি ও। দেখবে আমরাও কিন্তু এটাই কিন্তু পেলাম।
তাহলে এই একটা কিন্তু আমরা প্রমাণ করলাম, ঠিক আছে, এই হলো প্রমাণিত। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে তো। খুব ভালো করে কিন্তু নোট ডাউন করে নাও। এবার আমি এটাকে মুছে দেবো, দিয়ে 2-এর দাগেরটায় যাব, ঠিক আছে? আমি মুছে দিচ্ছি এটাকে, দেখো। তাহলে দেখো এবারে আমরা চলে আসবো 2-এর দাগেরটায়। তাহলে দেখো এই যে 2-এর দাগেরটায় দেখো কি বলে দিয়েছে, দেখো 2-এর দাগেরটায় বলে দিয়েছে সাইন স্কোয়ার কোণ BCO প্লাস, তারপরে দেখো লেখা রয়েছে সাইন স্কোয়ার, আবার দেখবে লেখা রয়েছে সাইন স্কোয়ার কোণ ACO ইজুকাল টু, দেখো কত বলে দিয়েছে দেখতে পাচ্ছ তো, 1। তার মানে আমাদের অ্যান্সার 1 আসছে কিনা এবার দেখতে হবে। এবারে কথাটা হলো এই যে BCO আর ACO এই দুটো কোণ কোথায় কোথায় আছে দেখি তো। দেখো BCO অর্থাৎ কোনটা বলো তো, BCO অর্থাৎ হলো, আমি যদি আরেকবার আঁকি, পুরো এই কোণটাকে বলা হয় BCO, ঠিক আছে। আবার দেখো এখানে বলে দিয়েছে ACO, তাহলে দেখো ACO অর্থাৎ এই কোণটা হলো ACO, ঠিক আছে, বোঝা গেল? এবারে দুটো পুরো কোণটা, পুরো এখান থেকে এতটা হলো কি, পুরো কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে দেখো পুরো কোণটা হলো কি 90 ডিগ্রি। আমি তো আগের বারেও বলেছিলাম পুরো কোণটা হলো 90 ডিগ্রি, এখানে লিখেও দিয়েছিলাম। তাহলে পুরো কোণটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে তোমরা আমাকে বলো শুধু এই কোণটার মান কত। তাহলে শুধু এইটুকুনির মান কত? পুরো কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে শুধু এইটুকুনির মান কত? 45 না? এই কোণটার মান হলো কত? শুধু 45। আবার একইভাবে এই শুধু এইটুকুনি কোণের মান কত? এটাও হলো 45। বোঝা গেল তো? তাহলে দুটো 45 রয়েছে, তাহলে দুটো 45কে আমরা কি বলবো? 50। এই দুটো 45কে আমরা কি বলবো? 90। মানে কি দুটো 45 পর পাশাপাশি রয়েছে, তার মানে কি দুটো 45কে আমরা কি বলবো বলো? দুটো 45 মানে কি টোটাল 90, তার মানে কি পূরক কোণ। তাহলে এই দুটো হলো কি পূরক কোণ। আর দুটো পূরক কোণ হলেই আমি তাকে কি চেঞ্জ করতে পারবো। তাহলে তুমি চাইলে এইটাকেও চেঞ্জ করতে পারো, আবার এইটাকেও চেঞ্জ করতে পারো, যেটা ইচ্ছা। তো আমি এইটাকে চেঞ্জ করছি, হ্যাঁ, এই যে এই কোণটাকে। তাহলে কি করে চেঞ্জ করব? দেখো প্রথমেরটা যা আছে লিখবো, এটাকে আমি চেঞ্জ করছি না, ঠিক আছে, এটা যেমন আছে আমি লিখছি। চেঞ্জ কাকে করব? এই যে এই সিটাকে, ACOটাকে, এই যে ACO এই কোণটাকে আমি চেঞ্জ করে কিসে ট্রান্সফার করব? এই কোণে ট্রান্সফার করব, এই কোণে, ঠিক আছে। তাহলে দেখো আমি কীরকমভাবে লিখবো, সাইন স্কোয়ার, তাহলে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে ACO হবে বলো? 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে? তাহলে এই দুটো পূরক কোণ নিয়ে কথা হচ্ছে, এই দুটো পূরক কোণ নিয়ে কথা হচ্ছে। এই যে এইটা ACO এইটা নিয়ে কথা হচ্ছে, আর এইটা। তাহলে আমি কাকে চেঞ্জ করব বলছি? এইটাকে চেঞ্জ করব, এই যে ACOটাকে চেঞ্জ করব। তাহলে এটাকে চেঞ্জ করতে গেলে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে ACO হবে? এই পাশের কোণটা বিয়োগ করলেই হবে, পাশের কোণটা। এই দুটো নিয়ে তো কথা হচ্ছে, এই দুটো তো পূরক কোণ। এইটাকে চেঞ্জ করে এইটাতে ট্রান্সফার করব। তাহলে 90 ডিগ্রি থেকে এই যে এই কোণটা, মানে এই যে BCO এই কোণটা বিয়োগ করলেই চলে আসবে এই কোণটা। তাহলে BCO, বোঝা গেল? তাহলে দেখো সাইন স্কোয়ার কোণ BCO প্লাস, তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হয়? দেখো হয় কিন্তু কস থিটা। তাহলে এখানে আমরা কি লিখবো? কস স্কোয়ার কোণ BCO। তাহলে এবারে তোমরা তো এটা সবাই জানো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এই যে এখান থেকে এতটা ভালো করে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয়? 1। এটাই তো বলে দিয়েছে অ্যান্সার বের হবে, আর এটাই অ্যান্সার বের হয়েছে, ঠিক আছে। তাহলে কি হলো? প্রমাণিত। বোঝা গেল? এই যে দেখো এখানে 1 অ্যান্সার আছে। আশা করি বুঝতে পারলে। তাহলে 2-এরটা কিন্তু হয়ে গেল। তাহলে 2-এরটা হয়ে গেল। এবারে আমরা লাস্ট করব 3-এর দাগেরটা। তো আমি এইটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে। তো এবার চলে আসবো আমরা এবারে 3-এর দাগে। দেখি 3-এর দাগে কি বলে দিয়েছে। 3-এর দাগে দেখো বলে দিয়েছে এই যে দেখো কোসেক স্কোয়ার কোণ CAB, চলো -1, তাই তো। তাহলে চলো আমি এখানে লিখবো কোসেক স্কোয়ার, দেখো আমি লিখবো কোসেক স্কোয়ার কোণ CAB -1, এইটা তো দিয়ে দেওয়া আছে। তাহলে CAB, তাহলে দেখো এখানে কোথাও ও এর কথা আছে? নেই তো। যেই ও এর কথা নেই আমি ও থেকে এইটা মুছে দেবো, এই লাইনটাকে মুছে দেবো। ও এর কথা নেই মানেই মুছে দেবো, ঠিক আছে। তাহলে কোণ CAB মানে কোনটা? CA, এই যে এই কোণটা, এই যে CAB, ঠিক আছে। এবারে তোমরা আমাকে বলো এই যে CAB মানে এই যে এ কোণটা, তার পূরক কোণ কোনটা? B কোণটা, তাই না? এই কোণটা।
তাহলে আমি এটাকে ট্রান্সফার করব বিতে। কি করে করব তাহলে? কোসেক স্কোয়ার 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলেই এটা ট্রান্সফার হয়ে বিতে চলে যাব? তোমরা বলো। 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে এ পাবো? এইটা বিয়োগ করলে, কারণ এরা দুজন হলো পূরক কোণ, ঠিক আছে? আমি এই এটাকে চেঞ্জ করতে চাইছি। তাহলে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে এ পাবো? বি বিয়োগ করলে এ পাবো, তাই না? তাহলে আমি কি লিখবো? বি এর নামটা কি? এ বি সি, তাই তো? এ বি সি, বোঝা গেল? আর এখানে বিয়োগ 1 যেমন আছে আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এবার তোমরা বলো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? এই দেখো, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? সেক থিটা। চলো আমরা লিখবো সেক, মাথাতে দেবো স্কোয়ার, থিটার জায়গায় কি লিখবো? এ বি সি। আর এখানে বিয়োগ 1টা যেমন আছে আছে। এইবারে তোমরা তো এই সূত্রটা সবাই জানো, আর আমার বলার কিছু নেই। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সবাই জানো। তাহলে এখান থেকে দেখো সেক স্কোয়ার থিটা যেমন আছে থাক। আচ্ছা, আমরা এটা যেমন আছে এখানে রইল। আচ্ছা, 1টাকে সমান চিহ্নের এই সাইডে আনলে কী হবে? -1। আর মাইনাস টেন স্কোয়ার থিটা এই সাইডে চলে গেলে কী হবে? প্লাস টেন স্কোয়ার থিটা। বোঝা গেল? তাহলে দেখো এখানে আমরা কি লিখবো? সেক স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু কত হবে? টেন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা কি লিখবো? টেন স্কোয়ার থিটার জায়গায় লিখবো এবিসি। তাহলে এই তো হয়ে গেল। এটাই দেখবে জানতে চেয়েছে, টেন স্কোয়ার থিটা কোণ এবিসি। দেখতে পেয়েছো তো? এই দেখো, তাহলে এই হয়ে গেল। তাহলে এখানে আমরা কি লিখবো? প্রমাণিত। তিনটেই আমরা প্রমাণ করে ফেললাম। আশা করি বুঝতে পারলে। তাহলে চলো এবারে আমরা চলে যাব কতর দাগে? 11 দাগে। তো দেখো এবারে আমরা করব এই ভিডিওর একদম লাস্ট অঙ্ক 11 দাগেরটা। 11 দাগেরটা খুবই সোজা। 10 দাগেরটা যদি বুঝতে পেরে থাকো, 11 দাগেরটা 1 মিনিট লাগবে বুঝতে, এতটাই সোজা। দেখো বলে দিয়েছে এবিসিডি একটি আয়তকার চিত্র যার এসিকে যুক্ত করে প্রমাণ করি। দেখো দুটো কিন্তু অঙ্ক আমাদের এখানে করতে দিয়েছে। তাহলে প্রথমে দেখো বলে দিয়েছে এবিসিডি একটি আয়তকার চিত্র। তাহলে আমরা প্রথমেই একটা আয়তকার চিত্রকে আমি আগে এখানে এঁকে ফেলি। তাহলে এই হলো আয়তকার চিত্র, ঠিক আছে? আয়তক্ষেত্র দেখতে এমন হয়। আর তোমরা সবাই জানো যে আয়তক্ষেত্রের কিন্তু, মনে রাখবে, আয়তক্ষেত্রের কিন্তু প্রত্যেকটা কোণের মাপ কত হয়? 90 ডিগ্রি করে। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটাও 90 ডিগ্রি। তো এবারে আমি যদি নাম দিই এ বি, আর এই জায়গাটাতে নাম দেবো সি, আর এই জায়গাটাতে নাম দেবো ডি, ঠিক আছে? তো যেহেতু বলেছে এ আর সিকে যুক্ত করতে, তো বি আর ডি এর এগুলো মাপগুলোকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে মনে রাখবে প্রত্যেকটা কোণের মাপ কত হয়? মনে রাখবে কিন্তু হয় 90 ডিগ্রি করে, ঠিক আছে? তার মানে এই কোণটাও হলো 90 ডিগ্রি। এই কোণটার দেখো নাম কি? এই কোণটার নাম আমি লিখব বি এ ডি, ঠিক আছে? তাহলে আমরা এরকমভাবে এখানে লিখতে পারি কোণ বিএডি, ঠিক আছে? কোণ বিএডি। আগে আমি লিখি এবিসিডি আয়তক্ষেত্রের, এ বি সি ডি আয়তক্ষেত্রের কি লিখবো? আয়তক্ষেত্রের কোণটা, এই যে এই কোণটার নাম কি? বিএডি। বিএডি কত হবে? বিএডি হলো কত? 90 ডিগ্রি। একইভাবে এই কোণটার নাম কি? বিসিডি। তাহলে কোণ বিসিডি এরও মাপ কত হবে? বিসিডি তারও মাপ হলো কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? এতদূর তোমরা বুঝতে পারলে। এইবারে দেখো খুব ভালো করে, এখানে একটা কথা বলে দিয়েছে, দেখবে এ আর সিকে যুক্ত করে। তাহলে এ আর সিকে যুক্ত করতে হবে। তাহলে দেখো এ আর সিকে আমি যদি যুক্ত করি, তাহলে এই দেখো এ আর সিকে যুক্ত করলাম। তাহলে এই যে পুরো কোণটা ছিল 90 ডিগ্রি, তাহলে এবারে কি হয়ে যাবে? পুরো কোণটা যদি 90 ডিগ্রি থাকে, তাহলে শুধু এইটুকুনি কোণের মাপ কত হয়ে যাবে? এই কোণটা হয়ে যাবে কত? 45, তাই না? আর এই কোণটা কত হয়ে যাবে? 45, মনে রাখবে। আবার একইভাবে এই যে এই কোণটা, এই কোণটার মাপ কত হয়ে যাবে? 45। আবার এই যে এই কোণটার মান কত হয়ে যাবে? 45। বোঝা গেল তো? তাহলে দেখো 45 45 তবে তো এইটা 90, 45 45 তবে তো এইটা 90, তাই না? এইবারে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে। তাহলে দেখো এই কোণটা যদি আমি এই কোণটা এখন বাদ দাও, এই কোণটায় পরে আসবো। এই কোণটা 45 আর এই কোণটা 45, দুটো মিলিয়ে 90। তার মানে এই দুটো কোণ কি? পূরক কোণ, তাই না? এই দুটো কোণ হলো পূরক কোণ। তাহলে এই যেটা আমি মুছে দিচ্ছি না, এই কোণটার নাম আমি আগে লিখি।
তাহলে দেখো এই কোণটার দেখো নাম কি, এই কোণটার নাম হলো, খুব ভালো করে দেখবে, এই কোণটার নাম হলো এ সি বি। ঠিক আছে, তাহলে আমি দেখো এখানে লিখছি কোণ এ সি বি সমান সমান, ঠিক আছে, এই কোণটাও 45, এই কোণটাও 45, ঠিক আছে। আর এই কোণটার নাম কি, এবারে আমি দেখো যেটা মুছে দিচ্ছি তার নাম হলো এ সি ডি। ঠিক আছে, এ সি, ঠিক আছে, এ সি ডি, এরা দুজন হলো সমান। পাশে আমি দেখো লিখছি পূরক কোণ। ঠিক আছে, পূরক কোণ, তাহলে এরা কি পূরক কোণ, বোঝা গেল তো, এরা দুজন হলো কি পূরক কোণ। তাহলে এখন আমি কথা বলছি কোনটাকে নিয়ে, এইটাকে নিয়ে। ঠিক আছে, আমি আরেকটু বড় করে যদি এখান থেকে আঁকি তাহলে বুঝতে পারবে। দেখো আমি এখন কথা বলছি এই দুটো কোণকে নিয়ে, ঠিক আছে, এইটাকে নিয়ে আর এইটাকে নিয়ে। এইবারে খুব ভালো করে দেখো, এইখানে প্রথমেই একের দাগে দেখো কি জানতে চেয়েছে, একের দাগে দেখো বলে দিয়েছে টেন, কি বলে দিয়েছে, এ সি ডি। আচ্ছা এসিডি মানে কোনটা, এসিডি মানে হলো এই দেখো এ সি ডি মানে হলো এই কোণটা, দেখো আমি যেটাকে রং করছি এরকমভাবে, এই কোণটা। এবারে এই কোণটা আর এই যেই রাইট মারলাম যেই কোণটা, এরা দুজন হলো কি পূরক কোণ, মানে দুজনের মান কত 90 ডিগ্রি, দুজনের যোগফল হলো 90 ডিগ্রি, এইটা 45 আর এইটা 45 মিলে হলো কত, এরা দুজন 45 45 কত হলো 90। তাহলে এবারে এই কোণটাকে না আমি চেঞ্জ করতে চাই, দেখো এখানে বলে দিয়েছে এসিডি, এসিডিটাকে আমি চেঞ্জ করতে চাই, করে আমি এইখানে আনতে চাই, বি সি এতে আনতে চাই, বা এ সি বি এখানে আমি চেঞ্জ করে আনতে চাই, বোঝা গেল। তাহলে আবারও বলছি এই কোণটার এইটা দেখো বলে দিয়েছে অঙ্কের মধ্যে, এইটা দেখো বলে দিয়েছে, তাই না, এসিডি দেখো এ সি ডি বলে দিয়েছে, আমি এইখানে আনতে চাই, এখানে ট্রান্সফার করতে চাই, তাহলে আমি করব কিভাবে, তাহলে আমরা এখানে কি লিখবো, টেন কি লিখবো, টেন 90 ডিগ্রি মাইনাস, তাহলে তোমরাই আমাকে বলো 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে এসিডি আসবে, 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে এসিডি আসবে, 90 ডিগ্রি থেকে যদি আমরা এই কোণটাকে বিয়োগ করি, তাই না, এই যে এ সি বিকে যদি বিয়োগ করি, এ সি বিকে যদি আমি বিয়োগ করি তাহলেই পেয়ে যাব। তাহলে দেখো টেন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয়, দেখো এই যে টেন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, তাহলে আমরা লিখবো কি কট থিটার জায়গাতে আমরা কি লিখবো, এ সি বি, বোঝা গেল। তাহলে এই তো এটাই তো অ্যান্সারে জানতে চেয়েছিল, হয়ে গেল প্রমাণিত। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, প্রমাণিত। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে তো। চলো এইবারে আমরা চলে যাব কতর দাগে, এবারে আমরা চলে যাব কিন্তু দুয়ের দাগে। চলো দেখি দুয়ের দাগে কি বলে দিয়েছে, দেখো দুয়ের দাগে বলে দিয়েছে এইটা, কি বলে দিয়েছে দেখো, টেন স্কোয়ার কোণ সিএডি প্লাস 1 ইজুগাল টু এইটা হবে। তো দেখি হয় কি না, তো দেখো সিএডি, তার মানে আমি এবার এই অংশগুলোকে মুছে দিই, এগুলোর আর কোনো কাজ নেই। এবার এই দুটো পূরক কোণে আসি, এই পূরক কোণটাতে আসি, ঠিক আছে। এখানে দেখো টোটাল এই কোণটা কত 90, তার মানে এইটা হলো কত 45 আর এইটা 45, ঠিক আছে। এবারে দেখো সিএডি, ঠিক আছে, সিএডি তার মানে কোনটা, সি এ ডি মানে সিএডি মানে এই কোণটা, তাই তো। এবার এই কোণটাকে চেঞ্জ করে আমি এইখানে নিয়ে যেতে চাই, তাহলে কি করে করব, টেন স্কোয়ার, তাহলে আমরা কি করব 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে আমরা, 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে এইটা হবে, 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে এইটা হবে, 90 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করলে এইটা হবে, তাই না। তাহলে 90 ডিগ্রি থেকে আমাকে বিয়োগ করতে হবে এই কোণটা, এই কোণটার নাম কি, এই কোণটার নাম হলো বি এ সি, ঠিক আছে। তাহলে আমাকে বি এ সি বিয়োগ করতে হবে, ঠিক আছে। আর প্লাস 1টা এখানে যেমন আছে লিখে দেবো। তাহলে বলো এখানে টেন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে, কট বিএসি প্লাস 1 যেমন আছে। এইবারে তোমরা আমাকে বলবে এই সূত্র তো তোমরা সবাই জানো, আর আমার বলার কিছু নেই, সেটা হলো এই সূত্রটা তো তোমরা সবাই জানোই, সেটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজুকাল টু কত হয় 1, এটা তো তোমরা জানোই। তাহলে তোমরাই এবারে বলো কোসেক, আবার দেখো আমি এখানে যেমন আছে লিখছি কোসেক স্কোয়ার থিটা, তাহলে মাইনাস কট স্কোয়ার থিটা এই সাইডে চলে গেলে কি হবে, প্লাস কট স্কোয়ার থিটা, তাই না। তাহলে এখানে দেখো কট স্কোয়ার থিটা প্লাস 1, এই যে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজুকাল টু কত হবে, এইটা হবে না। তাহলে কত হবে, কোসেক স্কোয়ার, শুধু থিটার জায়গাতে আমরা কি বসাবো, বিএসি। এবার তোমরা আমাকে বলবে কোসেক কিসের উল্টো, কোসেকের উল্টো কি, কোসেকের উল্টো হলো সাইন, তাহলে
কোসেকের উল্টো যদি সাইন হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি সাইন স্কোয়ার বিএসি। তাহলে দেখো এটাই অ্যান্সারে আসছে তো, এই যে দেখো এটাই দেখো অ্যান্সারে কিন্তু আসছে। তাহলে এখানে আমরা কি লিখবো, প্রমাণিত লিখবো, এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাই না? তাহলে এই হয়ে গেল অঙ্ক শেষ।